দুনিয়া কিছু না। আমাদের আলমুল কালাম ভাই আমাদের সাথী অগ্রহণের মাহফিলে গেছে। মাহফিলের আগে আমি তার ফ্যাক্টরি দেখেছি, কত তাজা মানুষ, সুস্থ মানুষ, কত তাজা মানুষ, সুস্থ মানুষ। মাহফিল থেকে আসার 10-15-20 দিন পরে আমাকে হঠাৎ আমাদের মাহদি মোবাইল করছে। 4 দিন পরে মোবাইল করছে, আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, বিশ্বাসই করতে পারি। সব মুসাফের সব কবর রাখে, মুসাফের সব কবর রাখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे। আমাদের মাদারীপুরে হাজী হাবিব সাহেব মাত্র কয়েকদিন আগে, 4-5 দিন আগে, 5-6 দিন আগে, সুস্থ মানুষ, সুন্দর মানুষ, রমজান মাসের 15 তারিখ আখিরি মোনাজাতে চরমোনাই গেছে। এই রমজানের আখিরি মোনাজাত, এরপরে চরমোনার মাহফিলও ছিল। মাহফিল থেকে আসার পরে অসুস্থ, হঠাৎ সে দুনিয়ার মধ্যে নাই। मुसाफिर हम यहाँ सब है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बाबा की सुना, दुनिया का दोस्ती मिसले का कोई फूल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में खुश अल्लाह। আমার ইমান মজবুত করিয়া দাও, আমাদের সবাই ইমান মজবুত করিয়া দাও। বয়ান করা সহজ, কিন্তু বয়ান মানা খুবই কঠিন রে বাবা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কেন মাওলার পথ ধরবা না? এক বুজুর্গ বলছে, হ্যাঁ যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না। এ যুবক, তুমি প্রতিদিন বলতেছ আগামীকাল আমি নামাজ পড়া, আগামীকাল একটু বড় হইয়া, এখন 8 পরে 9-এ উঠিয়া তারপর নামাজ পড়বো। এখন 9-এ পড়ি, 10-এ উঠিয়া নামাজ পড়বো। এখন 10-এ পড়ি, হাই স্কুলে উঠিয়া নামাজ পাই, মেট্রিকে উঠিয়া আমি আইয়ে উঠিয়া তারপর নামাজ পড়বো। এখন আইয়ে পড়ি, তারপর আমি বিয়ে উঠিয়া তারপর আমি নামাজ পড়বো। এ যুবক, তুমি প্রতিদিন এই কথা তোমার মনে বলে, অথচ তোমার মন কিন্তু বারবার নামাজের বারবার কথা বলে। তোমার রূহ তোমাকে বারবার নামাজের ওয়াদা করা, এই নামাজে যা, কিন্তু তুমি কি বলো? একটু পরে, একটু পরে, আগামীকাল, আগামীকাল, আগামীকাল। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, তুমি 8-এ বড়, তুমি কি দেখো নাই 7-এর বহু ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি 9-এ বড়, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ ছেলে, তুমি 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তোমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। হে বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলাকে ডাকবা না, আমার মাওলার পথে চলবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার নিজের কাঁধের উপরে উঠিয়া গেছে।
এ দাদা হে নানা, তুমি এখন আমার মাওলার রাস্তায় চলবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথে চলবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা বোনেরা, কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করে আছে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, একবার যদি ঠকিয়া যায়, একবার যদি ফেল করিয়া বসে, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ চরমনায় মুজাহিদেরা, তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না। অনেক মুজাহিদরা মাসিক ইজতেমা থাকতে চায় না। অনেক মুজাহিদরা জিকির আজকার করে না। আবিনের শাক নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোনো সময় করছি, কোনো সময় করবো না, এরকম হবে না। সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে, ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার, ভোলা যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। হইও না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে তোমরা তাদের সাথী হইয়া যাও, তাদের সাথে থাকো।
আমার মুজাহিদ ভাইরা যাদের মধ্যে আমল আখলাক ভালো একসাথে চলাফেরা করো, যারা জিকির আজকার করো একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো, একই সাথে দিনের মুজাকারা করতে থাকো, সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো, দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে, আবার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া ফেলায়, ওই দায়ীর আমল নামায় ও যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামায় ন্যাক লেখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েতের পরে গুমরাহ করিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের মালা পরাইয়া তুমি মালা ছিড়িয়া ফেলাইও না, তোমার পরিচয় দেওয়ার পরে তুমি গোপন হইও না, তোমার রাস্তায় উঠাবার লাঠি দিও না। কত মানুষ একসময় নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না। কত মানুষ একসময় ইবাদত করছে, এখন ইবাদত করে না। কত মানুষ আমার মাওলার পাগল ছিল, এখন আমার মাওলার কাছেও যায় না। ও মাওলা রে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহর নামাজের মুসাল্লা উঠাবার পরে তুমি লাঠি দিয়া বাড়ি করিয়া দিও। আল্লাহ মসজিদ চিনাবার পরে তুমি মসজিদ থেকে মাহরুম করিয়া দিও। আল্লাহ জিকির আজকার ধরার পরে তুমি মাহরুম করিও না। তুমি মাহরুম করলে কোনো উপায় হবে না। এর জন্য বাবারা সব সময় আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েতের উপরে গোমরাহ করিও না। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল, যেই দোয়া করতো সেই দোয়াই মাওলায় কবুল করতো। কিন্তু আমার মাওলা এক লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। ইবলিস 50,000 বছর ইবাদত করার পর আমার মাওলা লাথি দিয়া ফেলাইয়া দিছে। ও মুজাহিদরা খবরদার, তরিকার কাজ ধরার পরে সারিও না, আমার মাওলাকে ধরার পরে মাওলার রাস্তা ভুলিও না। যে আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। উসরাত পানি দিয়ে আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে এত মজা, উজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লামিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারুকুম মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। কি সুন্দর জান্নাত, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এত সুন্দর জান্নাত, এত সুন্দর মেহমানের ব্যবস্থা আমার মাওলায় করবে, এত সুন্দর।
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহি। যে যেমন মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, মানুষ আমল করতেই চায় না। মানুষ সব কিছু সময় পায়, আমল করার সময় পায়। সব জিনিসের জন্য ত্যাগ করে, কেউ মাওলার জন্য ত্যাগ করতে চায় না। দুনিয়ার জন্য হাজারো পরিশ্রম করে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য সামান্য পরিশ্রম করতে চায় না। দুনিয়ার জেলখানার থেকে বাঁচার জন্য হাজারো উকিল ধরে, হাজারো টাকা খরচ করে, জাহান্নাম নামীয় জেলখানার থেকে বাঁচতে চায় না। ঝামেলা। আবার দিনের নামে, ইসলামের নামে কত যে ফিরকা, কত যে ভণ্ড, কত যে বাতেল। এর মধ্যে কে হক কে বাতেল, কে সহি কে সহি না, কে ঠিক কে ঠিক না, এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। অনেক, আসলে কঠিন কিছু নেই। সরদার দো আলম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, ফাসাদ আসবে, কত সমস্যা আসবে, সব বিষয় আসবে সতর্ক। কাজে নবী আলাইহিস সালামের কথা যদি আমরা ঠিক মতো মানি, আমি মনে করি কোনো সমস্যা থাকার কথা না। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আসছে, রওয়ায়াত সহিহ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নামাজ আদায় করছে। এরপরে তিনি নামাজের পর একটা বয়ান দিয়েছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, খুবই মারাত্মক, খুবই আকর্ষণীয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বয়ান করছেন, জারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু। তার বয়ানে আমাদের চোখের থেকে অনর্গল বৃষ্টির মতো পানি ঝরতেছে, আমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরকম বয়ান করছেন, তাসিরওয়ালা বয়ান। ওই বসেন বসেন, ওই বাতাস আসবে। আমাদের মধ্য থেকে একজনে বললেন, ইয়া নবী আল্লাহ, আরো কিছু বয়ান করেন। আমরা ভাবতেছি আপনার শেষ বয়ান, আখিরি বয়ান, মনে হয় বিজয় ভাষণের মতো, আরো কিছু নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নসিহত করছি আল্লাহকে ভয় করার ব্যাপার। আল্লাহকে ভয় করো, এই নসিহত করতেছি, এবং ইতাআত করো, অনুসরণ করো। যদিও আবদান হাফসিয়া, যদিও সে হাফসে গোলাম হয়, এরপর তা কি করো। এরপর নবী আলাইহিস কি বললেন, আমার পরে যারা বেঁচে থাকবা, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা, হায়াত পাবা, আমার পরে বহুত ইখতিলাফ দেখবা, মতনৈক্য দেখবা, বহুত মতনৈক্য কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এত মতনৈক্য দেখবা, আমার পরে যারা কি থাকবা, বেঁচে থাকবে, অনেক মতনৈক্য দেখবা, শেষ নেই, কোনো সীমা নেই। কি করবা তখন? মতনৈক্য তো, কেউ বলবে আমি হক, কেউ বলবো অমুক হক, কেউ বলবো তমুক হক, কেউ বলবো সমুক হক। কি কথা কয়? হাজারো মতনৈক্য দেখবা কি দেখবা না? কিন্তু খবর না, তখন কিভাবে ঠিক থাকবে, ঠিক থাকার পদ্ধতিটা কি? এই এতটুকু কথা মনে রাখলে কারবার শেষ। আর কোনোদিন ফিতনায় পড়বেন না, কোনোদিন না। আমি আগেই বললাম না, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আগেই দিয়ে গেছেন, অনেক আগে ঔষধ দিয়ে গেছেন, সমস্যার কথা বলছেন। কি বলছেন? এইমাত্র সমস্যা, আমার পরে জিন্দা থাকলে ভুলিয়া গেছে, এর মধ্যে আমাদেরকে থাকবে কি দেখবা, তখন তোমাদের করণীয়টা এইবার বলেন, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা।
ও আদ্দু আলাইহা বিন-নাওয়াজিস। এই এতটুকু কথা যদি দুইটা কথা বলে থাকে, জীবনে গুমরা হবেন কোনোদিন না, বিশ্বাস হবে না কোনোদিন। এত মতনৈক্য দেখবা, মতনৈক্য শেষ নাই, সীমা নাই। সবাই নিজেকে হক বলবে, হক দাবি করবে। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। ধরো আঁকড়িয়ে, তামাসসুক বিহা। ইমসাক বলা হয়, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাজ পাখি তার শিকারীর মধ্যে নখগুলিকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পরে বাঁকা করে, এর নাম তামাসসুক, ইমসাক, চঙ্গল পাকড় না। এখন অবস্থাটা কি বলেন তো? গোশত ছিঁড়ে যাবে কিন্তু শিকারী, এর নাম তামাসসুক। চঙ্গল পাকড়, একটা শক্ত মজবুত করিয়া, মজবুত করিয়া দেয়। ও আদ্দু আলাইহা বিন-নাওয়াজিস, এবং মারি দাঁতের দ্বারা। কিসের দাঁত? নাকি সামনের দাঁত? বারবার দেখাই আমি, সামনের দাঁত দিয়ে যদি কামড় দেন, কি কথা বলেন না কেন? দাঁত ভাঙতে পারে, কাপড় চুপতে পারে, কিন্তু মারির দাঁত দিয়ে যদি ধরেন, নাওয়াজিস বলা হয় মারির দাঁত, সামনের দাঁত না। ও আদ্দু আলাইহা বিন-নাওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো, কামড় দিয়ে ধরো, যেন না ছোটে। খবরদার। কোন 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 দাঁত দিয়া? কি ধরতে বলছে? কার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই দুই সুন্নাত, এই দুই ইত্তেবা, দুই অনুসরণ ধরো, জীবনে গুমরা হবে। নবী আলাইহিস সালাতু অন্য রাওয়ায়াতের মধ্যে পড়ছে, কি বললেন? আগেকার উম্মতের, আর একটা হাদিস শুনে, আগেকার উম্মতরা কয় ফেরকা হয়েছে? 72। জোরে বলেন। আমার আগেকার উম্মতেরা 72 ভাগে, 72 দলে, 72 জামাতে বিভক্ত হয়ে গেছে। আমার উম্মত 73 দলে, 73 জামাতে বিভক্ত হয়ে যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জামাত, 72 দল জাহান্নামী। কয় দল? 72 দল, 72 জামাত, একটা দল, একটা জামাত জান্নাতি। সাহাবারা পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, থরথর করে কাঁপতে আসে। যদি মাত্র একটা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই জামাতটা কোন জামাত? কোন দল? কোন গ্রুপ? কাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো? হক দল কোনটা? কি বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দল, যেই জামাতের সাথে থাকবে, অর্থাৎ যেই জামাত, যেই দল, যেই গোত্র, এদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবাদের হুবাহু মিল থাকবে, সামঞ্জস্য থাকবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, তারাই হক। আর কিছু লাগে? সহজ হিসাব একেবারে। নবী কিয়ামত পর্যন্ত যত ঝামেলা হবে, ফিতনা হবে, সব বাতায় গেছে। এই দুইটা বয়ান মনে রাখবেন, বলবেন না কোনোদিন। সাহাবাদের সাথে এদের সম্পর্ক, সুন্নাতের সাথে এদের সম্পর্ক, নবীর সাথে প্রেমটা কি? এখন নবীর প্রেম কি বানাইছে? নবীর প্রেমে বুকে থাপড়ে, নবীর প্রেমে দাঁড়াইয়া যায়, নবীর প্রেমে কতটা কি করি, সব আশেকে নবী। দেখেন না, আশেকে নবী দাবি করে, বিশাল বিশাল ব্যানার, বিশাল বিশাল পোস্টার, বিশাল বিশাল গেট, কিন্তু নবীর কোন সুরাত কার চেহারার মধ্যে নেই।
নবীর কোন আদর্শ 3.5 হাতের মধ্যে নেই, ঘরের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, রাজনীতির মধ্যে। এসে বড় ধোঁকাবাজ মুনাফিক থাকতে পারে? এসকে নবীটা কি, এসকে রসুলটা কি, নবীর মোহাব্বত কি, নবীর ভালোবাসাটা কি, এটা বুঝতে হবে না? এ সহজ জিনিস কেন বুঝেন না? আপনার স্ত্রী বারবার আপনাকে যে হুকুম করে একটাও মানেন না, আর আপনি স্ত্রীকে দেখলে চুমা দেন স্ত্রী, অথচ স্ত্রী যা কিছু বলে একটাও মানে না। তোমার চুমা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসি, অথচ স্ত্রী যা বলে একটাও মানেন না, স্ত্রীর কোনো কথাই শোনেন না। আবার স্বামীকে স্ত্রী বলে, স্বামী আপনার কাছে মহব্বত করি, আপনার সাথে মহব্বত কিছু নেই, সব কিছু, কিন্তু স্বামী যা বলে একটাও মানে খালি এই। আচ্ছা বলেন, ভণ্ডামি না মহাব্বত? দেখছেন সবাই বুঝে, একটা সবাই, কিন্তু বাঙালি হুজুর আমরা তো মূর্খ মানুষ, বুঝি আসলে ভুয়া, এটাও ভুয়া, এইটাও ভুয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিন বোঝার মতো যাদের ক্যাপাসিটি নাই, কোয়ালিটি নাই, যে দিন বোঝার যোগ্যতা রাখে না, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন, একজন কেউ না। এটা আল্লাহ পাকের উপর জুলুম হবে, এটা আল্লাহ পাক জুলুম করবেন। বিশ্বাস হয় না? আশ্চর্য হয়ে গেছেন। যে ব্যক্তির মধ্যে দিন বোঝার কি নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না। একটা ক্লিয়ার কাট করে বুঝেন, আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন বালেগ হবার আগ থেকে এক ব্যক্তি যদি পাগল হয়, আকলহীন হয়, অ্যাবনর্মাল হয়, ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। দুনিয়ার কোন ফেকে এই ফতোয়া দিবে, কারণটা কি? এক জোরে বলেন। এই তো বয়ান তো সবই বুঝেন, কোন এড়াইয়া যাওয়ার কোনো কায়দা নেই, ফাঁকিবাজির কোনো কায়দা নেই, কোনো কায়দা নেই ফাঁকিবাজির। একটা বাচ্চা বলে, বাচ্চা বুঝে যে ওই বাচ্চাকে কে মহব্বত করে, ওই বাচ্চা বুঝে। একটা ছোট বাচ্চা সে বুঝে যে আমাকে কে মহব্বত করে। দেখবেন ঘরে সবার কাছে বাচ্চা যায়, একজনের কাছে বেশি যায়, কারণটা কি? দেখছেন বাচ্চা বুঝছে, আর তুমি বুঝো না। কুকুরটা বুঝে যে ওকে কে বেশি মহব্বত করে, গরুটা বুঝে ওই গরুকে কে মহব্বত করে, আর তুমি বুঝো না তুমি কাকে মহব্বত করো। একটা কুকুর যদি বুঝতে পারে যে কুকুরকে কে মহব্বত বেশি করে, একটা মুরগি বুঝে মুরগিকে কে মহব্বত বেশি করে, একটা হাঁস বুঝে যে ওকে কে মহব্বত বেশি করে, আর তুমি বুঝো না। হ্যাঁ, এসব ধোকাবাজি। কি কুকুর বুঝে না ওকে কে মহব্বত করে, গরু বুঝে না ওকে মহব্বত করে, আর তুমি মানুষে বুঝো না মহব্বত কি জিনিস। এই সমস্ত ভণ্ডামি পাইছো তুই বাবা, ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। সবাই ঘুষ ঘুষ। আমাদের মধ্যে আমাদের একটা ডাউক পাখি চিনেন না? ডাউক পাখি, ডাউক পাখি চিনেন? এর চরিত্র জানেন নাকি? কেউ তারা দিলে নিজের মাথাটাকে জঙ্গলের মধ্যে ঢুকাইয়া পিছন সাপ বের করে রাখে। ও কি ভাবে, বলাইছে আমাকে কেউ দেখে না। আসলে বেয়াকুবকে সবাই দেখে, ও কাউকে দেখে না। ওই বেয়াকুবকে ওকে ও সবাই, ও কাউকে দেখে না, ওকে সবাই দেখে। ঠিক আমরা বেয়াকুব সাজি আল্লাহর কাছে, যে মনে হয় আমি মূর্খ, আমি বুঝি না, আল্লাহ মনে হয় বাস আমার মাফ করে। সব ডাউকের মতো নিজে মাথা গুজাইয়া মনে করে আমাকে কেউ দেখে না। আসিরু কাওলাকুম আবিসহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সাতটা জমিনের নিচে কি আছে সব আমার ভালো লাগবে। সব কিছু বাদ দাও, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো কে জানে। তুমি টুপি রাখো না কেন? নবীর মহব্বতে পড়িয়া না বউর মহব্বতে পড়িয়া? কথা কয় না, বউ টুপি পছন্দ করে না। তুমি নবীকে মহব্বত করলে না বউকে মহব্বত করলা? তুমি টুপি পড়লা না কেন? সমাজ পছন্দ করে না। তাই তুমি নবীকে মহব্বত করলে না সমাজকে মহব্বত করলা? অথচ বেয়াকুব কি দাবি করছিল? আমি নবীর আশিক, আশিকের রাসূল, আমি নবীর আশিক। অথচ সে টুপি পরে না কার মহব্বতে? সমাজের, বন্ধুর। দাবি করছে আমি আশিকের রাসূল। তুমি লম্বা জামা পরো না কেন? সমাজ পছন্দ করে না।
তুমি আসলে আশেকে সমাজ, আশেকে নবী না। তুমি দাড়ি রাখো না কেন বলো? কথা কয় না। বউ পছন্দ, সমাজ পছন্দ, তাহলে তুমি আশেকে সমাজ না আশেকে নবী দাবি করছো? সবই বন্ডামি, সবই কি। বয়ান একেবারে সহজ না ভাই, নাকি বাংলা বয়ান আরো কিছু করবো? এর চেয়ে সহজ বয়ান কি করবো? ধোকা দিয়েন না, নিজেকে নিজেকে ধোকা দিয়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ক্লিয়ার আল্লাহ বলে, তাদের মতো হয়েও না যারা নিজেদেরকে নিজেরা ভুলিয়ে গেছে। ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলিয়ে গেছে আল্লাহ তাদেরকে ভুলাইয়া গেছে। ওরা আল্লাহকে বলছে, আল্লাহ ওদেরকে ভুলাইয়া দিয়েছে। এরকম হয়েও না। ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ফাসাকা আন আমরি রাব্বি উলাইকাল ফাসিকুন আই কাফিরুন। ফিসকিয়াতের এক অর্থ হয় কাফের। ফাসাকা আন রাব্বি, যেরকম রবের কথার থেকে ফিসকিয়াত করছে শয়তান, আই ফাসাকা আই কাফারা। এখানে ফিসকিয়াতের অর্থ কি? কুফরি করা। ফিসকিয়াতের এক অর্থ হয় কুফর। দেখেন, হেদায়েতের মালিককে আল্লাহ পাক তো সবাইকে একমাত্র আল্লাহ, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেওয়ার জন্য প্রস্তুত। কি কথা ঠিক না? কিন্তু হেদায়েত সবার কপালে হয় না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা করছে। কার সাথে কথা বলবে? ইবলিস বেচারা রাস্তায় দাঁড়ান। নবী মুসা কই যাও? যান কোথায়? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে ওই পাপিষ্ট, পুরান পাপিষ্টের কথা একটু বলিয়েন তো আল্লাহর কাছে। পুরান পাপিষ্ট কোনটা? পুরান প্রথম পাপিষ্ট কোনটা? ওইটাই তো প্রথম, ওইটা প্রথম না ফাঁস? বলে ওইটার কথা বলিয়েন আল্লাহর কাছে যে ওই পুরান পাপিষ্টটা আল্লাহর কাছে, তোমার কাছে মাওলা মাফ চায়, সে তওবা করতে চায়। কি করতে চায়? তওবা করতে চায়। একটু বলিয়েন আল্লাহ। নবী মুসা আলাইহিস এত খুশি, খুশিতে আটখান। এইটার কারণেই তো কেউ হেদায়েত পায় না, এইটার কারণে আল্লাহকে ডাকে না, এইটার কারণে নামাজ পড়ে না। এই আমরা যত বয়ান করি এইটাই সব গুমরাহ করিয়া দেয়। যদি ইবলিসে তওবা করে তা আমাদের আর এত কষ্ট করার দরকার নেই। খুব খুশি, এত খুশি। তুফার গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা বললেন, বলেন নাই? ওইটা বলা যায়? কথা কয় বলে আল্লাহ তোমার ওই পুরান পাপিটা ইবলিস ও তো তওবা করতেছে। বলে আমিও তো খুশি, আর তওবা আমি গ্রহণ করতে চাই। মজার ব্যাপার না? আমি ওর তওবা কবুল করতে চাই, ওর তওবা তো গ্রহণ করার জন্য আমি এক পায়ে রাজি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। সব শেষ, তওবা করবি, সব ক্লিয়ার, মুহূর্তের মধ্যে ক্লিয়ার। আর তওবা আমি কবুল করবো, যাও। কিন্তু একটা শর্ত আছে, ছোট্ট ছোট্ট একটা শর্ত। কয়টা শর্ত ভাই? কি শর্ত? যাও ওকে গিয়ে বলিও ওই যে জান্নাতের মধ্যে যে সেজদাটা আদমকে দেয় নাই, ওইটার কাজা আদায় করতে পাও। আদম কোন জায়গায় আছে এটা শয়তান জানে। আদমের কোন জায়গায় কবর কে জানে? ও ইবলিস জানে, ওর মহাশত্রু। ও চেনে কোন জায়গায় সে আছে। ওখানে কি আর সেজদা করে তাহলে আমি কাজা আদায় করে দেবো। যাও, ওর সম্মান সম্মান। এর সে সহজ কোনো শর্ত আছে বন্ধু? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এত খুশি, এত খুশি হয়েছে, এত সহজ শর্ত যে একটা সেজদা করবে, কারবার শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ইবলিস রাস্তায় আছে।
নবী মুসা মনে আছে আমার কথা? বলে মনে আছে, মানে তোর কথাই তো বলছি, তোর জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ তোর তওবা কবুল করবে, শুধু একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত বলেন? যে তোকে ওই জান্নাতের সেজদাটা কাজা করতে হবে, যেটা করো নাই সেটা আদম যেখানে আছে সেখানে করতে হবে, তুই মাপ পেয়ে যাবি। আমরা এতক্ষণ সবাই কি জানছি? শর্ত সহজ না কঠিন? কিন্তু ইবলিস বলছে এইটা আমি পারবো না। এই মাসালা শুরু হয়ে গেল। এইবার গবেষণার দরকার। আমরা সবাই জানলাম শর্ত সহজ। এখানে যারা আছে ছোট বড়, আলেম গায়রে আলেম, সবাই বলবে শর্ত একেবারে। কিন্তু ইবলিস কি বলল? এইটা আমি কারণটা। এবার ইমাম গাজ্জালী রহমান এই কারণটা বুঝতে হবে, এইটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। এখন কারণটা যেটা বলবো, এটা কিয়ামত পর্যন্ত এই বয়ানগুলি টোটকা টোটকা বয়ান মনে রাখতে হয়। আমি শায়েখ রহমাতুল্লাহ এরকম টোটকা টোটকা বয়ানগুলি আমি সবচেয়ে বেশি ধরতাম। এগুলি আমি পাথেও মনে করতাম, এগুলি চলার জন্য পাথেও, এগুলি খাম্বা খুঁটি। এই যত বয়ান মানে কিছু কিছু বয়ান ধরিয়ে রাখতে হয়, তাহলে পথ চলতে কি হয়? সহজ, খুব সহজ। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ঘটনা, ইবলিস এই কাজটা করতে পারলো না কেন? এবার তিনি বলেন, যেই গুনাহ প্রকাশিত হয় কিবের থেকে, ওই গুনাহ সহজে তওবা হয় না। আবা আস্তাকবারা, শয়তান তাকাব্বুরি করছে। কি করছে? অর্থাৎ কিবের থেকে, বরত্বর থেকে যেই গুনাহ প্রকাশিত হয় সেই গুনাহ সহজে তওবা হয় না। মাফ না, তওবা হয় না সহজে, তওবা তওবা করলে তাহলে মাফ করে দেবে, কিন্তু তওবাই নসিব হয় না। কিবের সবচেয়ে মারাত্মক। अब किब्रिया और हृदय, किबर হলো মাওলার সান, কিবর হলো কার? আল্লাহু আকবার, কয় না জোরে আল্লাহু আকবার। বড় কে? অন্য কে? আলা কুল্লি শাই, বড় আমার মাওলা আল্লাহু আকবার। কি শিক্ষা দেয় আজানের প্রথমে বলো তো? আজানের দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিক্ষা দেয় একদিন চিন্তা করো। আল্লাহু আকবার, নামাজের শুরু কি? রুকুতে যাও, সিজদায় যাও, আবারও ওঠো, আবারও পড়ো, খালি আল্লাহু আকবার, আল্লাহু। তুমি কি চিন্তা করছো যে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কারণটা কি? এই আল্লাহু আকবার একবার করলে ফিট হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। বরং তো বড়র কথা সবাই মানে কি মানে না? এসপির কথা মানি কেন? ক্ষমতায় বড়। ডিসির কথা মানি কেন? বাবার কথা মানি কেন? আমার চেয়ে বড়। মুরব্বী আমার চেয়ে বড়। মার কথা মানি কেন? আমার চেয়ে বড়। আইজির কথা মানি, অনেক বড়। জজের কথা মানি বড়। প্রেসিডেন্টের কথা মানি বড়। প্রাইম মিনিস্টারের কথা মানি। তা বড়র কথা, বড়র কথা সবাই মানে। তা মাওলাকে যদি কেউ আল্লাহু আকবার বড় মনে করে, তার কথা মানবে কি মানবে না? কথা সহজ, একেবারে সহজ। আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব যদি একবার কলমে বসিয়া যায়, কথা মানা সহজ হয়ে যায়। বিশ্বাস হয়? এ যুবকরা নামাজ পড়স না। নারায়ণগঞ্জের এসপি সাহেব তোমার বাড়ি রাত্র 3টায় এসে নক করছে। কে? আমি নাম দিও এসপি সাহেব। কি সার সার সার, এই যে নদী আছে, নদীর মধ্যে 100 ডুব দে, যে 100 ডুব না দাস 10 বছর করে জেলে দিতে হবে। 10 বছর। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের একজন যুবক কি আছে যে 100 ডুব দিবে না? বরং কি বলবে? স্যার 100 না, দিব 500, কিন্তু জেলে যাইতে পারবো না। কে বলছে? এসপি সাহেব বলছে।
শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে একশুধু ধাম ধুম ধাম ধুম, কোনো টেনশন নেই, তখন আর শীত নেই, ল্যাব এই শিখছে। এসপি সাহেবের কথা, তুমি এই নদীর মধ্যে বুড়িগঙ্গার মধ্যে 100 ডুব মারছো, কোনো টেনশন নাই, এসপি বলছে, নাহলে জেল বলছে। তাই মাওলা যে এত কয় নামাজ না পড়লে জাহান্নাম, তখন এই কথা বলো কেন? শীত, বুঝু করবো কিভাবে, গোসল করবো কিভাবে? তার মানে মাওলাকে বড় মনে, ব্যাপারটা মাওলাকে বড় মনে করো। যদি মাওলাকে বড় মনে করতাম, নামাজ না পড়িয়া কেমনে পারে আমার বিশ্বাস হয়, বিশ্বাস করেন। ডাইরেক্ট মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে কপাল পোড়া, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম, কি ছিলাম না, নামাজ পড়তাম। তা নামাজ না পড়লে ডাইরেক্ট, আল্লাহ কইছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম, তা নামাজ পড়ো না কেন? আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস করো। আরে মাওলাকে বিশ্বাস করো, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বড় মনে করো। বড়কে সবাই বলো, বড়কে কি মানো? তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বড়কে আমার মাওলা সব দিক থেকে বড়, মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, বিইজ্জত করার দিক থেকে আমার মাওলায় বড়, রেজেকের দিক থেকে আমার মাওলা বড়, হেদায়েতের দিক থেকে কে বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে কে বড়? আমার মাওলা। যদি মাওলার মারিফত একবার অন্তরের মধ্যে জাগ্রত হয়, মাওলার মারিফত ধরা পড়িয়া যায়। মাওলার পরিচয়, মারিফত মানি, মারিফত মানি পরিচয়, মাওলার পরিচয়। আল্লাহর মারিফত মানে মাওলার পরিচয়। যদি মাওলার মারিফত, মাওলার পরিচয় একবার কোন বন্দার মধ্যে ঢুকিয়া যায়, মাওলার সারা কিছু বোঝে না, তখন তার অবস্থা হর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, হর জা তু, হর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, হর জা তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা, আমরা বিশ্বাস করছো ভালো, বিশ্বাস করছো ভালো মতো করো, মাওলাকে ধরছো ভালো মতো ধরো, ইমান আনছো একটু মজবুত করে, ইমানটা আনো, ইসলামের মধ্যে চলো একটু ভালো মতো চলো। নুজুলাম মিন গফুরির রহিম, মনে যা চাই করো, মনে যা চাই করো, আনন্দ ফুর্তি মনে যা চাই করো, আর কোনোদিন বুড়াও হবে না, কোনোদিন কাশি হবে না, ঠান্ডাও লাগবে না, সর্দিও পাবে না, পেটও ব্যথা করবে না, বেহুদা কোনো কথাও শুনবে না, জ্বরও হবে না, অসুস্থ হবে না, হার্ট অ্যাটাক করবে না, পেটের মধ্যে বুট বুট নাই, গুট গুট নাই, কুলু ওয়াশরাবু, যত পারো খাইতে থাকো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিমা আসলাফতুম মিনহু, খাও খাও, পান করো, কুলু ওয়াশরাবু, তোমরা খাইতে থাকো, পান করতে থাকো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কুতুবুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিনহা বিমা আসলামতুম খালিয়া। তোমরা বিগত দিনে যে ইবাদত করছো, যেই নামাজ রোজা ইবাদতের মধ্যে মশগুল ছিলা, ওই বিনিময় আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই নিয়ামত দান করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর নেয়ামত দান করবে, যেই নেয়ামত কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যা কিয়ামতের ময়দানে উঠাও, আমার মাওলা পাক এত কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত কঠিন
هل أتاك حديث الغاشية وجوه يومئذ هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع তখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। জাহান্নামের বলে একটু পানি পানি, এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না। তখন জাহান্নামের আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সময় নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে মাচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। আর মাওলার কাছে মাফ আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখবি হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনা না বলে তালবেলেন ভাই দেখবি হাত তুললাম রে মাওলা। ইয়া আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ।